আসসালামু আলাইকুম। বেকারি থেকে আমরা যে সকল ব্রেড আইটেম পিৎজা, নানরুটি, পাউরুটি এই ক্যাটাগরির যে সকল আমরা ব্রেড আইটেম কিনে খাই তার পিছনে রয়েছে একটি পারফেক্ট ডো। কোনো বেকারি আইটেমের ক্ষেত্রে একটি পারফেক্ট ডোয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বেকারিতে যেভাবে পারফেক্ট ডো তৈরি করে এই সকল বেকারি আইটেমের জন্য তার একটি পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। কথা বলতে বলতে রেসিপিতে চলে এসেছি। এরই মাঝে একটি মিক্সিং বোল, 2 কাপ ময়দা আর 3 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ পরিমাণ ড্রাই ইস্ট। পরিমাণে যাতে করে বেশি না হয় সেদিক দিয়েও লক্ষ্য রাখতে হবে। আর ভালোভাবে এবার আমরা সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে এবার হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। কিছুটা পানিটা একসাথে না দিয়ে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পানির সঠিক পরিমাপ হবে আর পারফেক্টভাবে আপনাদের ডোটা খুব বেশি শক্ত না আবার খুব বেশি সফটও হবে না। শুরুতে আমরা যেহেতু ডিম ব্যবহার করেছি, পানিটা যখন অ্যাড করে ডোটা মুথে নেব বা মেখে নেব তখন আঠা আঠা হবে, আঠালো লাগবে আর হাতে লেগে লেগে আসবে। এতে ভয় পাওয়ার কিছুই নেই, পরবর্তী সময়ে আবারও সেট হয়ে যাবে। এবারের মাঝে আমি আনুমানিক 3 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। আপনার একটি পারফেক্ট ডো ডিপেন্ড করে মুথে নেওয়ার উপর, যত বেশি মুথে নেবেন সময় নিয়ে তত ডোটা পারফেক্ট হবে। এই তো এরই মাঝে আমি অফ স্ক্রিনে 10 থেকে 12 মিনিট ভালোভাবে মুথে নিয়েছি। এইবার হাতে কিছুটা তেল মিক্সিং বোলের গায়ে আর ডোয়ের গায়ে এইভাবে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর মিক্সিং বোলে ডোয়ের মাঝে এইভাবে তেল দিলে পরবর্তী সময়ে যখন ডোটা ফুলে ডাবলের চাইতে বেশি হবে আর মিক্সিং বোলের গায়ে লেগে আসবে না। এবার 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিয়ে ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টার মধ্যে ডোটা মাশাআল্লাহ ফুলে ডাবলের চাইতে অনেক বেশি হয়ে গিয়েছে। এবার ডো থেকে আমরা যে অতিরিক্ত বাতাস সেটা বের করে নিচ্ছি। এই তো এইভাবে বের করে দিচ্ছি। আর ডোটা ধরার সঙ্গে সঙ্গে মিক্সিং বোল থেকে ছেড়ে চলে এসেছে, কারণ আমরা এর মাঝে আগে থেকে কিছুটা ডো আর মিক্সিং বোলের গায়ে কিছুটা আমরা তেল লাগিয়ে নিয়েছিলাম। এবার আরও 4 থেকে 5 মিনিট ভালোভাবে মুথে নিচ্ছি। ভিডিওতে আমি বলেছিলাম কিছু সময় আগে একটি পারফেক্ট ডো ডিপেন্ড করে সে ডোটা মুথে নেওয়ার ক্ষেত্রে। যত বেশি মুথে নেবেন তত ডোটা পারফেক্ট হবে। এই নিয়মে এই রেসিপিতে আমি সবসময় যে কোনো বেকারি আইটেম, নানরুটি, পিৎজা অথবা কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ব্রেড আইটেম তেলে ভাজা একটি মাত্র ডিম দিয়ে, এই ব্রেড আইটেমটাও কিন্তু আমি এই নিয়মে ডো তৈরি করে তারপর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম। আশা করি পিৎজা তৈরি থেকে শুরু করে পাউরুটি বা নানরুটি যে কোনো বেকারি আইটেম তৈরি করতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। খুব সহজভাবে আপনাদের সাথে এই ডো রেসিপি শেয়ার করেছি একেবারে বেকারি স্টাইলে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।